নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্র্যাভেলিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, কি চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে, কি ভাবছে এই সম্পর্ককে নিয়ে, সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে তার পার্টনার এখন। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Thank you, universe. Thank you. Justice. Three of Swords. Seven of Swords. King of Wands. Six of Cups. And bottom of the deck আছে Seven of Wands. Clarify Seven of Wands. Seven of Wands. Clarify. Eight of Wands. Please clarify justice. Clarify justice. Five of Wands. Please clarify Three of Swords. Two of Swords. Please clarify Seven of Swords. Ace of Wands. Please clarify King of Wands. Four of Wands. Please clarify Six of Cups. Six of Cups. Clarify. Nine of Wands. তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। প্রথমেই তো বলবো, এটা থার্ড পার্টি সিচুয়েশান। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে। এই থার্ড পার্টির জন্য তোমার পার্টনার তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল, কারণ তুমি থার্ড পার্টিতে ইনভলভ হওয়াতে তুমি প্রচুর মানসিক যন্ত্রণা পেয়েছিলে। একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে একটা সময় ছিলে, এবং তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে চলে গেছিলেন। তোমাকে তিনি এক প্রকার চিটিং করেছেন তোমার সাথে, কোনো কিছু তোমাকে না বলে তোমাকে অন অফ সিচুয়েশানে রাখা,
মাইন্ড গেম খেলা তোমার সাথে, কোনোটাই তিনি বাদ দেননি। অবশেষে তিনি এই সম্পর্ক থেকেই বেরিয়ে গেছেন, কিন্তু এখন তিনি চাইছেন তোমার কাছে ফিরে আসতে। তোমার সঙ্গে তিনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন। কেন তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন থার্ড পার্টিকে ছেড়ে? কারণ থার্ড পার্টি তার হার্ট ব্রেক করেছে। থার্ড পার্টির দ্বারা তিনি চিটিং হয়েছেন। যেটা তিনি তোমার সাথে করেছিলেন, থার্ড পার্টি তাকে সেই সিচুয়েশানেই ফেলেছে। কর্মফল একেই বলে। তো বর্তমানে তোমার পার্টনার তার কর্মফল পাচ্ছেন। যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল পেতেন, তিনি তো ভালো কিছু করেননি। অধর্ম করে, কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এখন তোমার পার্টনার সেটা বুঝতে পারছে। তিনি নিজে যেমন, তিনি তেমন মানুষকেই চুজ করেছিলেন। সাধু কখনো চোরের সাথে থাকতে পারে না, চোর কখনো সাধুর সাথে থাকতে পারে না, কারণ এদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। যে যেমন, সে তেমন মানুষকেই চুজ করে। তোমার পার্টনার যেমন ধোঁকেবাজ, চিটিংবাজ, তিনি তেমন মানুষকেই তার জীবনে চুজ করেছেন। তো কর্মফল তো তাকে ভুগতেই হবে। তো বর্তমানে তিনি তার কর্মের ফল পাচ্ছেন। হতে পারে এই থার্ড পার্টি তার পরিবারের কেউ হতে পারে। বর্তমানে থার্ড পার্টির সাথে তার অশান্তি ঝামেলা চলছে। তিনি একা হয়ে পড়েছেন এই মুহূর্তে, তোমার পার্টনার। এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্সে আনতে। একটা সময় এই মানুষটি তোমার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছিল, বা এটা তুমিও হতে পারো। তুমিও হয়তো তার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছিলে, যাতে বাউন্ডারির মধ্যে ঢুকে তোমার পার্টনার তোমাকে ডিস্টার্ব করতে না পারে। তিনি চলে গেছেন, তুমি তার মতন তাকে ছেড়ে দিয়েছো। তুমি নিজের চারপাশে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছিলে, কিন্তু এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে কথা বলে সম্পর্কটাকে ঠিক করতে, ব্যালেন্স আনতে এই সম্পর্কে। তিনি তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। এখন তার তোমাকে প্রয়োজন। যখন প্রয়োজন ছিল না, তখন তিনি তোমাকে ঠকিয়ে তিনি চলে গেছিলেন। ফিরেও তাকাননি তোমার দিকে, তোমার কি হবে সেটা তিনি ভাবেননি। এখন যেহেতু তার প্রয়োজন, তোমাকে মনে করছেন তুমি তার ফিক্সড ডিপোজিট। যখন খুশি তিনি আসবেন, যাবেন তার মর্জি মতন। তুমি তো ফিক্সড ডিপোজিট, তুমি তার জন্য অপেক্ষা করবে বা তুমি তাকে এক্সপেক্ট করবে, এটা তোমার পার্টনার ভেবে নিয়েছে। এখন তার তোমাকে প্রয়োজন, যেহেতু সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, কিন্তু কিভাবে ঠিক করবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি তো জানেন কত বড় অন্যায় তিনি তোমার প্রতি করেছেন। এখন কোনো ডিসিশন নিতে পারছেন না যে কিভাবে তিনি এগোবেন, বা আদেও আর তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। তিনি যদি ফিরেও আসেন তোমার কাছে, কি বলবেন? আর তুমি যদি তাকে রিজেক্ট করো, তাহলে সেটা তার পক্ষে ভীষণ অপমানজনক হবে, কারণ তিনি ভীষণ ইগোইস্টিক একজন পার্সন। আর কিছু থাক আর না থাক, বিবেক, মনুষ্যত্ব বোধ থাক না থাক, তার মধ্যে ইগো আছে প্রচুর। ইগোর অহংকারেই তিনি যা খুশি তাই করতে পারি, এইরকম একটা মানসিকতা এনার মধ্যে কাজ করে সব সময়। এখন তিনি চাইছেন তোমার কাছে ফিরে এসে নিউ বিগিনিং করতে, তোমাকে বিবাহের প্রস্তাব দিতে। আর যদি অলরেডি তোমরা ম্যারিড হয়ে থাকো, সেক্ষেত্রে তিনি রিইউনিয়ন চাইছেন। আর যদি আনম্যারিড যারা আছো, তাদের ক্ষেত্রে তিনি বিবাহের প্রস্তাব নিয়ে আসবেন। লং টার্ম কমিটমেন্ট তোমাকে তিনি দিতে চাইছেন। এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন, তোমার প্রতি তিনি ফিল করছেন। তিনি চাইছেন যে
তোমার সাথে আগে কাটানো মুহূর্তগুলো আবার ফিরে পেতে, কারণ তিনি সেসব কিছু এখন মিস করছেন। তোমাকে ছেড়ে যেখানে তিনি গিয়েছিলেন, যে থার্ড পার্টির কাছে, সেখানে তিনি এসব কিছুই পাননি যেটা তুমি তাকে দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ। তুমি তার প্রতি যে কেয়ারিং, নার্চারিং ছিলে, সেটা তিনি মিস করছেন। এখন তিনি তোমার ভ্যালুটা বুঝতে পারছেন। তিনি স্ট্যান্ড নিতে চাইছেন, তোমার কাছে ফিরে আসতে চাইছেন। তিনি ভয় পাচ্ছেন। কেন তিনি ভয় পাচ্ছেন? এটা ভেবে যে তুমি হয়তো এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, এটা তিনি মনে করছেন। কিন্তু তিনি এটাও ঠিক করে নিয়েছেন যে তিনি এই সম্পর্ক থেকে বেরোবেন না। যেভাবে হোক সম্পর্কটাকে তিনি ঠিক করবেন, তিনি স্ট্যান্ড নেবেন, প্রয়োজনে তিনি লড়াইও করবেন, কিন্তু তোমাকে তিনি যেতে দেবেন না, বা তিনি নিজেও এই সম্পর্ক থেকে পিছু হটে যাবেন না। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। ওই যে কথাই বলে, রতনে রতন চেনে, বাকিটা তো তোমরা জানোই, আমি আর বললাম না। তিনি যেমন তেমন মানুষকেই তিনি চুজ করেছিলেন, এবং যা তিনি তোমার সাথে করেছিলেন সেটা তিনি সুদে আসলে ফেরত পেয়েছেন। ইউনিভার্সই তাকে সুদে আসলে ফেরত দিয়েছেন। তুমি জাস্টিস পাচ্ছ, ইউনিভার্স তোমার প্রতি ন্যায় করছেন, কেননা তুমি সত্যের পথে ছিলে। তুমি একজন পিওর সোল, তোমার মধ্যে কোনো ছল চাতুরি কপটতা ছিল না। তুমি তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, যেটা তিনি তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছেন। যার জন্যই আবার তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন। এখন তোমাকে তার ভীষণ প্রয়োজন। প্রয়োজনে মানুষ কী না করতে পারে, প্রয়োজন নেই চলে যেতে পারে, যখন প্রয়োজন আবার এসে গলা জড়িয়েও ধরতে পারে। এটাই মানুষের ধর্ম। সব মানুষ নয়, কিছু কিছু মানুষের ধর্ম, তার মধ্যে তোমার পার্টনারও পড়ছে। তো চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।